Assalamu alaikum, everyone. I hope all are well by the mercy of Allah. Today I am taking a class English grammar based on narration part of 2. Last video I uploaded, which is narration part of 1, which is included rules and regulation. তারই ধারাবাহিকতায় রাজাপুর পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে নারেশন পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2 এর বিশেষত্ব হচ্ছে যাই এক্সারসাইজ নিয়ে আমরা কথা বলবো। এক্সারসাইজ নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে আমাকে যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, গত ভিডিওতে আমি বিস্তারিত বলেছি 5 ধরনের সেন্টেন্সের মুখোমুখি হই আমরা: অ্যাজারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই 5 ধরনের সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় তা নিয়ে বিস্তারিত বলেছি। লেটস স্টার্টেড। ন্যারেশন পার্ট 2, ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। পার্ট 1, অ্যাজারেটিভ সেন্টেন্স। অ্যাজারেটিভ সেন্টেন্সটা কি? আসলে আমরা যে 5 ধরনের সেন্টেন্সের কথা বলছি তা হচ্ছে যাই রিপোর্টেড স্পিচটি কোন কোন সেন্টেন্সে বিদ্যমান তার আলোকেই আমরা পরিবর্তনটা দেখাব। যাই হোক, শুরু করা যাক। মিনা সেড টু মি, আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্ব আছে ফার্স্ট টেন্সে, আর রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ওয়ান্ট হচ্ছে ভার্বের বেজ ফর্ম। দেন আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অর ভার্ব, শেষে আছে একটা ফুল স্টপ। আমরা এটুকু চিহ্নিত করতে পারি যে এটি অ্যাজারেটিভ সেন্টেন্স। ওকে, কীভাবে করবো আমরা অ্যাজারেটিভ সেন্টেন্সের? প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে প্রথমে তার সাবজেক্ট বসাবো। সেড টু এর পরিবর্তে অ্যাজারেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব টোল্ড। অবজেক্ট এখানে মি, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে অ্যাজারেটিভ সেন্টেন্সে লেখা হয় দ্যাট। ওকে, আই রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন, তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তার মানে আই হচ্ছে মিনার প্রনাউন। মিনা যেহেতু ফেমিনাইন জেন্ডার, সেক্ষেত্রে তার প্রনাউন আমরা নিতে পারি শি। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে নিয়ম অনুযায়ী আমরা জানি ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টেড স্পিচটি করেসপন্ডিং ফার্স্ট ফর্ম হয়। ওয়ান্টের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, টু গো টু ঢাকা। নাও একটা অ্যাডভার্ব, এর পরিবর্তে ইনডিরেক্ট স্পিচে বসানো হয় দেন। ওকে, তাহলে কি হয়েছে? মিনা সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। এক্ষেত্রে তার পরিবর্তিত যে ইনডিরেক্ট স্পিচটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মিনা টোল্ড মি দ্যাট শি ওয়ান্টেড টু গো টু ঢাকা দেন। আনাদার সেন্টেন্স, হি সেড, কমা ইনভার্টেড কমা, আই এম ওয়েল। সে বলেছিল আমি অসুস্থ। সিমিলারলি আমরা এটারও সলিউশন দিতে পারি। হি সেড লেখা যায়, টোল্ডও লেখা যায়, যেহেতু অবজেক্টিভ কেস এখানে নেই। হি সেড, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে অ্যাজারেটিভ সেন্টেন্সে দ্যাট বসবে। এখানে 3টা সেন্টেন্সই অ্যাজারেটিভ রিপোর্টেড স্পিচ। ওকে, আই পাস্ট পারসন, তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে আই ইনস্টিড অফ হি। ওকে, এখানে অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্সে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, অ্যাম এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ অর ওয়ার। হি এর সাথে আমরা নিতে পারি ওয়াজ, অয়েলের অয়েল। ওকে, 2 নম্বর সেন্টেন্সের আমরা ডিরেক্ট স্পিচে থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে গেলে যেটি পাই সেটি হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ অয়েল অর হি টোল্ড দ্যাট হি ওয়াজ অয়েল, বোথ আর রাইট। থার্ড সেন্টেন্স, আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। আনিস বলেছিল আমাকে অবশ্যই একটি চিঠি লিখতে হবে। ওকে, আনিস সেডের পরিবর্তে আমরা টোল্ডও লিখতে পারি, সেডও লিখতে পারি, যেহেতু সেডের পরে অবজেক্টিভ কেস নেই। আনিস সেড
অর টোল্ড, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা নিতে পারি এক্ষেত্রে দ্যাট। আইটা কাকে প্রনাউন্স করে? আনিসকে। আনিসের প্রনাউন হচ্ছে কি? হি। মাস্টের পরিবর্তে নর্মালি আমরা ডিরেক্ট স্পিচে থেকে ইনডিরেক্ট করার সময় মাস্টের পরিবর্তে আমরা ইউজ করি হ্যাড টু। পরের অংশ যেভাবে আছে ওইভাবেই থাকবে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম নর্মালি বসে। রাইট এ লেটার। এরপর যেহেতু আমরা অ্যাজারেটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কীভাবে অ্যাজারেটিভ রিপোর্টেড স্পিচের পরিবর্তনগুলো হয়, নর্মালি সেড টুর পরিবর্তে টোল্ড আমরা ইউজ করি, আর সে টুর পরিবর্তে টেল, সেস টুর পরিবর্তে টেলস ইউজ করা হয়, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট ইউজ করা হয়। বাকিগুলো সাধারণ নিয়ম অনুযায়ী রুলস অ্যান্ড রেগুলেশনস পূর্বের ভিডিওতে বিস্তারিত বলা আছে। এখন আমরা রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ হলে কিভাবে তার পরিবর্তনগুলো করব সে সম্পর্কে বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজে চেনার উপায় হচ্ছে যে বাক্যের শেষে একটা কোশ্চেন মার্কস থাকে। এটা নিয়ে বিস্তারিত পূর্বের ক্লাসে বলা আছে, পূর্বের ক্লাসটি আরেকবার দেখে নিন যদি বুঝতে অসুবিধা হয়। ওকে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে নর্মালি কি ইউজ করি? আস্ক অথবা আস্কড। যেহেতু সেড ফার্স্ট টেন্স এই জন্য আমরা আস্কড নিচ্ছি। অবজেক্ট এখানে মি। কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ করা হয় ইফ, ওয়েদার অর ডব্লিউএইচ ওয়ার্ড। যদি রিপোর্টেড স্পিচটি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতো, নট উড, হোয়াট, হাউ, হোয়েন, হু, হোয়ার, হোম, এই টাইপের যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতো, সেক্ষেত্রে আমি ইফ বা ওয়েদার না নিয়ে ডব্লিউএইচ ওয়ার্ডটি কনজাংশন হিসেবে বসাই দিব। যেহেতু এখানে নেই, আমি এখন নিতে পারি কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ। ওকে, সকল রিপোর্টেড স্পিচের অ্যান্সারিং করার সময় তার অ্যান্সার হবে অ্যাজারেটিভ। অ্যাজারেটিভের কন্ডিশন কি? সাবজেক্টটি প্রথমে বুঝবি। এখানে সাবজেক্ট হচ্ছে উড ইউ হেল্প মি প্লিজ। আমরা এই বাক্য অংশের মধ্যে ইউটাকে পাই কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। ইউ সবসময় অবজেক্টকে প্রনাউন্স করে। ওকে, তার মানে মি এখানে অবজেক্টিভ কেস, তার সাবজেক্টিভ কেস হচ্ছে কি? আই। এখানে আছে উড, আই উড। এরপরে আমরা কি নিব? নর্মালি এটি আছে এই যে ফার্স্ট কন্ডিশনালে, আমি এটা নিতে পারি পারফেক্ট কন্ডিশনালে। উড হ্যাভ হবে এখানে। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হেল্পড। মিটা কাকে প্রনাউন্স করে? সাবজেক্টকে। হেল্পড ইউ। ইউ প্লিজের পরিবর্তে আমি লিখতে পারি কাইন্ডলি। ওকে, তার মানে প্রথম ডিরেক্ট স্পিচের অ্যান্সার হচ্ছে ইউ আস্কড মি ইফ আই উড হ্যাভ হেল্পড ইউ কাইন্ডলি। কীভাবে উড হ্যাভের পরিবর্তন হইল? উডটা উড হ্যাভ হচ্ছে এখানে, এটা আছে ফার্স্ট কন্ডিশনালে, সেটাকে আমরা পারফেক্ট কন্ডিশনালে নিয়ে নিছি। এটা নিয়ে সামনের ক্লাসে বিস্তারিত বলবো, যখন এই যে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা যাব সেই ক্ষেত্রে বিস্তারিত বলা হবে। আনাদার সেন্টেন্স, হোয়াই আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেইন। ওকে, হোয়াই আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেইন, আই সেড। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব শেষে দেওয়া আছে। অ্যান্সারিং করার সময় আমরা রিপোর্টিং ভার্বটি প্রথমে নিয়ে আসবো। দেওয়া আছে এখানে আই সেড, যেহেতু কোশ্চেন মার্ক সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব আই আস্কড। ওকে, অবজেক্ট এই ক্ষেত্রে নাই, না থাকলেও আমাদের একটা নিতে হবে, সামওয়ান, যে কাউকে নিতে হবে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে সেক্ষেত্রে আমি ইফ বা ওয়েদার নেব না, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে। ওকে, ওয়েল হোয়াই নিলাম, হোয়াই। এর পরবর্তী যেই রিপোর্টেড স্পিচটি আছে তাকে আমরা সাজিয়ে তুলব অ্যাজারেটিভ স্টেটমেন্ট। ওকে, ইউটা আছে, ইউটা কাকে মেনশন করে? হিমকে। হি এর সাবজেক্টিভ কি? হি। অ্যামিজারটা হয়ে যাবে ওয়াজ ওয়ার, যেহেতু সেড ফার্স্ট ফর্ম, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ করেসপন্ডিং ফার্স্ট ফর্ম হবে। ওকে, হি ওয়াজ গেটিং ওয়েট ইন দ্য রেইন। ফিনিশড। ওকে, লাস্ট ওয়ান ইন্টারোগেটিভের আমি আরেকটা সেন্টেন্স নিলাম ডিরেক্ট স্পিচ। তার ইনডিরেক্ট করতে গেলে আমাকে যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে, সেড টুর পরিবর্তে অ্যাগেইন আস্কড, পাস্ট টেন্স, অবজেক্টিভ কেস মি,
কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে ইন্টারোগেটিভ স্টেটমেন্টে বলছি তিনটা জিনিস বসে। নাম্বার 1 ইফ, নাম্বার 2 ওয়েদার, নাম্বার 3 WH ওয়ার্ড। যেহেতু এখানে WH ওয়ার্ড হয়ার আছে, সেক্ষেত্রে আমি আর নতুন করে ইফ নিচ্ছি না, হয়ারই বসাই দিলাম। ওকে, সাবজেক্টিভ কেস এখানে কি আছে? ইউ। ইউকে আমি সাবজেক্টে নিব, যেহেতু আমার স্টেটমেন্টটি হবে অ্যাজারেটিভে। ওকে, ইউ। মি আছে, মি এর সাবজেক্টিভ হচ্ছে আই। ইউ সেকেন্ড পারসন, সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে রিপ্রেজেন্ট করে। ওকে, আই। ডিড দেয়াতে রিপোর্টেড স্পিচটি বোঝাচ্ছে এটি আছে ফার্স্ট ইনডিফিনিটে, নিতে হবে ফার্স্ট পারফেক্ট। তার কারণ সেড টুটা আছে ফার্স্ট টেন্স। যদি আমরা রিপোর্টিং ভার্ব দেখি ফার্স্ট টেন্স, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ করেসপন্ডিং ফার্স্ট ফর্ম করব। এই ক্ষেত্রে যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, হবে ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম গন। স্টার্টের পরিবর্তে আমরা ইউজ করি দ্য প্রিভিয়াস ডে। এখন আমরা অপর একটি সেন্টেন্স নিয়ে কথা বলবো, সেটি খুবই মজাদার। বাংলায় অনুজ্ঞা বলা হয়, ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স, যার ডেফিনিশন লাস্ট ভিডিওতে বলে দেওয়া হয়েছে। যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, পরামর্শ, প্রস্তাব বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নিই বা বলি। ওকে, আর ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে এক্সপ্রেস করা হয় ভার্ব দিয়ে। নর্মালি শুরুতে ভার্ব দিয়ে হয়, শেষে যাই বসুক, শেষে একটা ফুল স্টপ থাকবেই। যেমন যে ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, তারপরে ডু নট টেল এ লাই, গো হোম, গো টু স্কুল নাও, এই টাইপের শত শত বাক্য আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, আমি এখানে দুইটা বাক্য নিলাম, দুইটা ডিরেক্ট স্পিচে নিলাম। ডিরেক্ট স্পিচে সহজে চেনার উপায় হচ্ছে যে কমা ইনভার্টেড কমা সেখানে থাকবেই। ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনিশন অলরেডি বলে দেওয়া হয়েছে। পাস্ট সেন্টেন্স, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল গো হোম অ্যাট ওয়ান্স। ঠিক আছে, ওকে, বাড়ি যাও এখন। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভার্ব দিয়ে শুরু হয়। দেখো, যেহেতু আমার বন্ধু আমাকে বাড়ি যাওয়ার আদেশ দিয়েছে, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি মাই ফ্রেন্ড সেড টুর পরিবর্তে অর্ডার, আদেশ বুঝাচ্ছে। মি। ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসে? টু বসে। এরপরে আর কোনো পরিবর্তন হয় না। তবে যদি পার্সন থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়, বারবার টেন্সের কোনোরূপ পরিবর্তন হয় না। গো হোম অ্যাট ওয়ান্স, মুহূর্তের মধ্যেই এগুলো সহজেই অ্যান্সার করতে পারবে। তুমি যদি সিঙ্গেল সেন্টেন্সের বা সিঙ্গেল ডিরেক্ট স্পিচের অ্যান্সারিং জানো, কিভাবে ইনডিরেক্ট করা যায়, তাহলে প্যাসেজ ন্যারেশন অনায়াসে পারবে। ওকে, আনাদার সেন্টেন্স অর আনাদার ডিরেক্ট স্পিচ, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিলেন, অতীতকাল বুঝাচ্ছে। ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, মা আমাকে উপদেশ দিয়েছে। ওকে, মিথ্যা তবু আমরা বলি না, মিথ্যা বলতেই থাকি। যাই হোক, আমরা কখনো মিথ্যা বলবো না। শিক্ষকেরও একই উপদেশ রইল। কোনো স্টুডেন্ট বা যারা এই ভিডিওটি দেখছেন, কেউই কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া বা চলনার আশ্রয় নেওয়ার দরকার নেই। আমরা বাস্তববাদী এবং সত্যে বিশ্বাসী হই। ওকে, মাদার সেড টুর পরিবর্তে আমি এখানে উপদেশ অর্থে অ্যাডভাইসড ইউজ করতে পারি, নট অ্যাডভাইস। অ্যাডভাইস হইলে সেক্ষেত্রে নাউন হয়ে যায়, অ্যাডভাইস বার। অ্যাডভাইসড মি, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা টু ইউজ করি। ওকে, নিয়ম অনুযায়ী যেহেতু এখানে ডু নট আছে, এই নটটা টু এর আগে চলে আসবে, নট টু। মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। ওকে, আমরা এরপরেই আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স নিয়ে। এটি অনেক মজাদার। শুধু দোয়া আশীর্বাদ এই নিয়ে, বদদোয়া আমরা প্রকাশ করতে পারি না। ওকে, অপটেটিভ সেন্টেন্স দোয়া, বদদোয়া, আশীর্বাদ এই সেই আমরা অনেক কিছুই নিজেদের মধ্যে রেখে দিই, বলি না। তবে দোয়া আশীর্বাদ আমরা প্রকাশ করি, অবশ্য বদদোয়াটা বলা হয় না, এটা বুঝে নিতে হয়। যাই হোক, অপটেটিভ সেন্টেন্সের ডেফিনেশন সবাই বুঝে মোটামুটি। শুধু দোয়া, আশীর্বাদ, ইচ্ছা, অভিপ্রায় এগুলোই। টিচার সেড টু মি, শিক্ষক আমায় বলেছিলেন, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। ওকে, আমরা এই বাক্যটির সলিউশন কীভাবে করব, কীভাবে ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব। ওকে, সাবজেক্টে টিচার, সেড টুর পরিবর্তে উনি আমার জন্য দোয়া করছেন, আমার শিক্ষক আমার জন্য দোয়া করছেন। টিচার প্রেড লিখতে পারি,
এক্ষেত্রে একটি কথা বলে নিই, অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফ্রেড অর উইজড বসে, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। ওকে, সেড টু এর পরে অবজেক্টিভ কেস আছে এক্ষেত্রে মি, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট, যা অনেকটা অ্যাজারেটিভ সেন্টেন্সের মতোই। এই ক্ষেত্রে মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ সাবজেক্ট, আল্লাহ নিয়ে নিচ্ছি প্রথমেই। যেহেতু সেড হচ্ছে ফার্স্ট টেন্স, মেয়ের ফার্স্ট ফর্ম আমি এক্ষেত্রে ইউজ করতে পারি মাইট, ব্লেজ। ইউটা কে? ইউটা হচ্ছে মি, মানে আমি। ওকে, মি লিখলাম। ওকে, তবে নর্মালি আমরা একটি বাক্যের মধ্যে একই শব্দ দ্বিতীয়বার ব্যবহার করতে ইচ্ছুক না। এক্ষেত্রে আমরা চাইলে এই মিটা আমরা বাদ দিতে পারি, রিডান্ডেন্সি করতে পারি। গ্রামারের ভাষায় রিডান্ডেন্সি একটা শব্দ আছে, এই ক্ষেত্রে এই মিটা বাদ দিচ্ছি, কারণ মিটা আমি শেষে পাচ্ছি। বাক্যের সুন্দর বচনের অর্থে বা শব্দ চয়নের সুন্দর অর্থে টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, শিক্ষক আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ যেন আমার সহায় হোক। ওকে, আনাদার সেন্টেন্স সলিউশন করতে পারি, দ্য মাদার সেড টু হার সন, মা তার সন্তানকে বলেছিলেন মে ইউ পাস দ্য এক্সাম অর এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাশ করবে। ওকে, মা কি করছে? ইচ্ছা পোষণ করছে বা অভিপ্রায় পোষণ করছে। দ্য মাদার সেড টুর পরিবর্তে আমি লিখতে পারি উইজড। অনেকে এই ক্ষেত্রে প্রেড লেখে, আসলে এখানে প্রার্থনা সূচক কোনো শব্দ নেই, এই জন্য প্রেড লেখা হয় নাই। উইজডের পরে আমি লিখতে পারি অবজেক্টিভ কেস হার সান, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে অপারেটিভ সেন্টেন্সে ইউজ করা হয় দ্যাট, ইউটা কে? তার সন্তান। যেহেতু সান বলা হয়েছে আমি এক্ষেত্রে নিতে পারি মাস্কুলিন জেন্ডার, হি। ওকে, হি। যেহেতু মে আছে প্রেজেন্ট টেন্সে, এটার পাস্ট টেন্সে নিব মাইট। ওকে, পাস দ্য এক্সাম অর এক্সামিনেশন। কেউ চাইলে এই বাক্যটি আরও সুন্দর করে লিখতে পারে। কিভাবে? দ্য মাদার উইজড দ্যাট হার সন মাইট পাস দ্য এক্সাম। এই হি এর পরিবর্তে সে লিখতে পারে হার সনটা। আশা করি অনেকটা মজাদার। আর ক্রিটিক্যাল মোমেন্টে আমরা প্রবেশ করব তৃতীয় ভিডিওতে। এখন আমাদের হাতে আরেকটি সেন্টেন্স আছে, যেটি হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা দীর্ঘ সময় ধরে অ্যাজারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই 4 ধরনের সেন্টেন্সের নিয়মাবলী পাশাপাশি এক্সারসাইজগুলো দেখে নিয়েছো, তাদের জন্য লাস্ট এপিসোডে এসে শেষ মুহূর্তে এসে গেছি। আমরা এই দুটি ডিরেক্ট স্পিচ নিয়ে কথা বলবো। এক্সক্লামেটরি সেন্টেন্স এর ডেফিনিশান কী? সহজ কথা, এ দ্বারা আবেগ, তারপর হচ্ছে আশ্চর্য, বিস্ময়সূচক কোনো মন্তব্য বাক্য এক্সপ্রেস করতে গিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স প্রকাশ করি। নর্মালি চেনার উপায় হচ্ছে যে শেষে অথবা বাক্যের মাঝে একটি নোট অফ এক্সক্লেমেশন থাকে। ওকে, আমরা নিচ্ছি এক্ষেত্রে যেহেতু দুঃখ বেদনার সুখের সাথে এটি সম্পর্কিত, সেক্ষেত্রে আমি বলতে পারি তোমাকে প্রথমে পড়ে বুঝতে হবে রিপোর্টেড স্পিচটি কিসে আছে। এর দ্বারা কি দুঃখ বুঝাচ্ছে, না সুখ বুঝাচ্ছে, না আনন্দ বুঝাচ্ছে? যাই হোক, এক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন নিয়ে আসব, একটু খেয়াল করলেই হবে। আশা করি তোমাদের সুবিধা হবে। রিমা সেড হোয়াট এ ফুল আই অ্যাম, যেহেতু এটা এক্সক্লামেটরিতে দেওয়া আছে, অ্যান্সারিং হবে তার অ্যাজারেটিভ। রিমা আমি কত বোকা, তার মানে দুঃখের সাথে বলছে। সেডের পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা ডিনোট করি রিমা এক্সক্লেমড উইথ সরো। দুঃখ বুঝালে সরো, আনন্দ বুঝালে বা সুখ বুঝালে সেক্ষেত্রে আমরা নিতে পারি জয় অর ওয়ান্ডার। ওকে, কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে এক্ষেত্রে লেখা হয় দ্যাট, তার মানে আমরা পাচ্ছি অ্যাজারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে অনায়াসে আমরা দ্যাট লিখে ফেলতে পারি। ওকে, এখন এই ক্ষেত্রে আমি দেখতেছি হোয়াট এ ফুল আই অ্যাম, এটা দিয়ে আসে। কীভাবে এটা লিখব? আইটা কে? আইটা ডিনোট করে রিমাকে, তো রিমার প্রোনাউন হচ্ছে শি, দ্যাট শি। সেড আছে ফার্স্ট টেন্স, অ্যাম ফার্স্ট টেন্স হয়ে যাবে শি ওয়াজ। এ হোয়াটের পরিবর্তে হাউ এর পরিবর্তে আমরা নর্মালি ইউজ করি ভেরি ফুল। রিমা এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি ওয়াজ এ ভেরি ফুল। নিশি সেড হোয়াট এ ফাইন ফিক্সার ইট ইজ।
নিশি অনেকটা চমকে গিয়েছে, কত চমৎকার আর সুন্দর ছবি। যাই হোক, আমরা এর সলিউশন করে নিই। নিশি আনন্দের সাথে বলছে এক্সক্লেমড উইথ, কি লিখতে পারি, ওয়ান্ডার। আর কেউ কেউ চাইলে জয়ও লিখতে পারো, JOY, জয়। কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে আমি লিখতে পারি দ্যাট হোয়াট এ ফাইন ফিক্সার ইট ইজ। এটার অ্যাজারটিভ স্টেটমেন্ট হচ্ছে এভাবে, সাবজেক্ট ভার্ব, ইট ইজ আ ফাইন ফিক্সার। হোয়াট হাউ এর পরিবর্তে আমরা ভেরি ইউজ করি। যাই হোক, আমরা এখানেও লিখব। এই ক্ষেত্রে বুঝাচ্ছে সাবজেক্ট হচ্ছে ইট, যেহেতু সেট পাস্ট টেন্স, ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অর ওয়ার। হোয়াটের পরিবর্তে আমি কি লিখব, ভেরি ফাইন ফিকচার। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, একদম সর্বশেষ পর্যায়ে এসে গিয়েছি। নিশি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন ফিকচার। আমরা 5টা সেন্টেন্স নিয়ে কথা বলেছি। পরবর্তী ভিডিওটি হবে খুবই চমৎকার, আর সেখানে হবে থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, ওয়েলকাম, কংগ্রেচুলেশনস, স্যার, ইয়েস নো, এই টাইপের নিয়মাবলী নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি প্যাসেজ ন্যারেশনে আমরা প্রবেশ করব। ওই ক্লাসটিতে স্টুডেন্টের সুবিধার্থে বিভিন্ন ধরনের এক্সাম্পল নেওয়া হবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকেই এই ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট মনোযোগ দিয়ে মাথায় নাও, খাতায় লেখার পাশাপাশি মাথায় নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই এপিসোড শুধুমাত্র ক্লাস 8, 9, 10 তাদের জন্যই নয়, JSC, SSC, HSC সহ যারা ডিগ্রি ইংরেজিতে আছেন, পাশাপাশি যারা অনার্সের সেকেন্ড ইয়ার ইংরেজিতে আছেন তাদের জন্য, এদিক দিয়ে যারা জব সিকার্স বাইরে আছে তাদের জন্য এই ভিডিওটি অনেকটা ফলদায়ক হবে, ফলপ্রসূ হবে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।